হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। অনেক মানুষেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকাতে পাড়ি জমানোর। কিন্তু 2025 সালে আমেরিকার বর্তমান অবস্থা, সেখানেতে ভিসা সংকট, সেখানেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোম্পানিগুলো থেকে লে অফের নোটিশ, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য, সেখানে শোনা যাচ্ছে অবৈধ অভিবাসী সংক্রান্ত বিভিন্ন তথ্য। তাই যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন, বিশেষত যারা আইটি প্রফেশনাল, টেক এমপ্লয়ি বা স্কিল্ড প্রফেশনাল বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তারা কি আমেরিকাতে থেকে যাবেন নাকি তারা তাদের নিজ দেশে ফিরে যাবেন বা অন্য কোনো দেশে মাইগ্রেটেড হবেন? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই সেই সম্পর্কিত কথা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বছর 85,000 H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে, যার মধ্যে 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা ইউএস থেকে মাস্টার্স বা তার কোনো হায়ার এডুকেশন করছেন। এই টোটাল H1B ভিসার 70% কিন্তু থাকে ইন্ডিয়ানদের দখলে। ইন্ডিয়ানদের মূলত রিক্রুট করে থাকেন আমেরিকান কোম্পানির মধ্যে অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট, গুগল এবং মেটা, এবং ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে মূলত মূলত H1B ভিসা প্রসেস করে থাকেন IBM বা উইপ্রো বা টিসিএস এর মতো কোম্পানিগুলো। এই H1B ভিসার মাধ্যমে যারা আমেরিকাতে বসবাস করছেন, টেক এমপ্লয়ি বা আইটি প্রফেশনাল বা স্কিল্ড প্রফেশনালরা, তারা যদি তাদের দেশে ফিরে যান তাহলে আমেরিকাতে কিন্তু এই সমস্ত স্কিল্ড প্রফেশনালদের অভাব তৈরি হবে। বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছেন যারা আমেরিকান বহু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ফিস দিয়ে পড়াশোনা করছেন, যথেষ্ট হাই ফিস দিয়ে পড়াশোনা করছেন। তারা যদি আবার নিজের দেশে ফিরে যান তাহলে আমেরিকাতে কিন্তু ইকোনমিতে কিন্তু তার একটা প্রভাব পড়বেই। তার পাশাপাশি যারা হেলথ কেয়ার সেক্টরে রয়েছেন, হেলথ কেয়ার সেক্টরে কিন্তু বহু মানুষ রয়েছেন যারা ইন্ডিয়ান অরিজিন, নার্স, ডক্টর বা হেলথ কেয়ার প্রফেশনাল বহু মানুষ রয়েছেন যারা ইন্ডিয়ান অরিজিন। তারা যদি তাদের দেশে চলে যায় তারও কিন্তু একটা বিশাল ম্যাসিভ প্রভাব পড়বে এই আমেরিকান ইকোনমির উপর। আমেরিকাতে যারা সুপ্রতিষ্ঠিত তারা যদি আজকে নিজের দেশে ফিরে যায় তখন নিজেদের দেশে যে জব মার্কেট, সেখানে কিন্তু তার একটা বিশাল প্রভাব পড়বে। ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হয়ে যাবে। এই সমস্ত প্রফেশনালরা তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে নলেজ সেইভাবে কাজে লাগাতে পারবে না। তারা তাদের যে জব, যে ক্যাটাগরির তারা জব করে এসেছে তার তুলনায় কম জবে তাদের জয়েন করতে হবে। এটা কিন্তু বিশাল একটা প্রভাব পড়বে। কিন্তু যদি এই সমস্ত মানুষরা যদি কোনো স্টার্ট আপ করেন বা কোনো বিজনেস সেট আপ করে তাহলে কিন্তু তারা প্রচুর রিক্রুটমেন্ট জেনারেট করবে, প্রচুর একটা কিন্তু তাদের ইকোনমিতে কিন্তু একটা বুস্ট হবে। কারণ এই সমস্ত মানুষরা যখন ইউএস থেকে নিজের দেশে ফিরছেন তখন তাদের মধ্যে একটা প্রচুর নলেজ রয়েছে, তাদের ইনভেস্টমেন্ট পাওয়ার রয়েছে। তারা যদি তাদের নিজের দেশে গিয়ে যদি নতুন স্টার্ট আপ কিছু ওপেন করে থাকেন তাহলে কিন্তু সেটা কিন্তু সেই দেশের ইকোনমির পক্ষে কিন্তু সব থেকে বড় পাওনা হবে। এর পাশাপাশি যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা এখানকার যে হেলথ কেয়ারের যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলোতে যদি নিজের দেশে গিয়ে যদি নতুন করে সূচনা করে থাকেন তবে সেটাও অনেকটা বিশাল বড় পাওনা হবে তার নিজের দেশের পক্ষে। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আজকে ইউএসএতে পড়াশোনা করছেন তারা তাদের যে নলেজ, তাদের যে রিসার্চের যে ক্ষমতা, এই সমস্ত কিছু যদি তাদের নিজ দেশ থেকে আবার নতুন করে শুরু করেন তাহলে সেইগুলো কিন্তু সেই দেশের পক্ষে কিন্তু সব থেকে বড় পাওনা হবে। এছাড়া আমেরিকায় আসার পর মানুষের মূলত যে চেঞ্জেসগুলো আসে, যেরকম ধরুন সিভিক সেন্স, ডিসিপ্লিন, এথিক্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এইগুলোকে যদি তারা নিজের দেশে গিয়ে প্রতিফলিত করার চেষ্টা করে তাহলে নিজের দেশের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তাদের যে লাইফস্টাইল, তার উপরেতেও কিন্তু অনেকটা পরিবর্তন আসবে। বর্তমানে আমেরিকার এইরকম টালমাটাল পরিস্থিতিতে আজকে অনেক মানুষ তাদের গন্তব্য আমেরিকার বদলেতে অস্ট্রেলিয়া, কানাডা বা জার্মানির মতো দেশেতে স্থির করছে। তার ফলশ্রুতি হিসেবেতে একটা ট্যালেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এইটি কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা রেভলিউশন অবশ্যই আনবে বলে আশা করা যাচ্ছে।
বর্তমানে আমেরিকা যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আরও বেশি কঠিন স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, তাহলে আমেরিকাতেই হয়তো একদিন ট্যালেন্ট শর্টেজ দেখা দিতে পারে। কারণ H1B ভিসার 70%ই থাকে ইন্ডিয়ানদের দখলে। আজকে ইন্ডিয়ানরা যদি তাদের গন্তব্য আমেরিকার বদলে জার্মানি, অস্ট্রেলিয়া বা অন্য কোনো উন্নত বিশ্বে স্থির করে থাকে, তাহলে ট্যালেন্ট সারা বিশ্ব জুড়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং এর ফল অবশ্যই পড়বে আমেরিকার ওপর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।